গাছ কাটাকে কেন্দ্র করে শনিবার দিনভর উত্তেজনা ছিল চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর ইসলাম। সাইফুর, গতকাল দিনভর উত্তেজনা ছিল চৌকা সীমান্তে এবং উভয় দেশের 4 জন আহত হয়েছে। এ নিয়ে দুঃখ প্রকাশও করেছে বিএসএফ। আজকের পরিস্থিতি কি, আর বাংলাদেশি নাগরিকদের উৎকণ্ঠার কথাও জানাবেন। যে সাথে আপনি যেমনটা বলছিলেন আসলে যে গতকালকের যে ঘটনা সেই ঘটনা নিয়ে এই সীমান্তবর্তী যে এলাকাগুলোতে যে স্থানীয়রা রয়েছেন তাদের মধ্যে কিন্তু খুবই আতঙ্ক বিরাজ করেছিল এবং আজকে অবধি কিন্তু এই এলাকার বাসিন্দাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত আসলে এখন পর্যন্ত স্থানীয়দের ওইভাবে জড়ো হতে দেখা যায়নি বা সীমান্তে এখন খুবই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কৃষকরা কিন্তু মাঠে কাজ করা শুরু করেছেন এবং তাদের যে ফসল রয়েছেন সেই ফসল নিয়ে তারা কাজ করছেন এবং সীমান্তবর্তী এলাকার যেসব মানুষজন রয়েছেন তারা আসলে ধীরে ধীরে কিন্তু যে সীমান্ত এলাকায় তারা কিন্তু সেখানে প্রবেশ করছেন এবং বিজিবিরাও কিন্তু পাশাপাশি ওরা তৎপর রয়েছে এবং তারা হচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তো আমি এখানকার একজন স্থানীয় সাংবাদিকের সঙ্গে কথা বলবো যে আসলে এখনকার পরিস্থিতি কি, একটু যদি আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম, আমি কাউসার আলী বলছিলাম। জাতীয় মানবাধিকার দৈনিক প্রতিদিনে কাজ করি আমি, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি। আমাদের গতকালকে যে সূত্রপাত ছিল এখানে, গতকালকে তো একটা স্মরণকালের ভয়াবহ একটা দিন পার করেছি আমরা। আমাদের 40 বছরের লাইফে আমরা এরকম কখনো দেখিনি বর্ডার এলাকায়। ওরা যেভাবে আমাদের উপরে অ্যাটাক করেছিল, বিএসএফ নিজে যখন সাউন্ড গ্রেনেড ছুড়ে আমাদের উপরে, আমাদের মানুষের উপরে, ওরা নিজে, ওদের তো পাথর, আমাদের তো এলাকার মানুষেরাই ঢিল ছাড়া আর কিছু নাই, ওদের তো হলো পাথর। তবে আমরা যথেষ্টভাবে প্রতিবাদ করেছি। আমাদের বিজিবি অনেক ধৈর্যের পরিচয় দেখিয়েছে তাদেরকে। না তো ওরা যে পজিশনটা নিয়ে এসেছিল হয়তো কালকে বর্ডারে গোলাগুলি হয়ে যেত। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, ওরা তীর ধনুক নিক্ষেপ করেছে আমাদের ইয়াতে মানুষের উপরে, সাধারণ মানুষের উপরে আমাদের বোমা নিক্ষেপ করেছে আমাদের উপরে। তারপরেও আমাদের বিজেপি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে এখানে। তবে এখন বর্তমান পরিস্থিতি আছে, খুব থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার কৃষক যারা আছে আমরা দেখছি সকাল থেকে তারা সীমান্ত রেখায় যেতে পারছে না, বাট হালকা হালকা কাজ শুরু করেছে। ধন্যবাদ, আপনার কাছে আবার যাব। তো এই এলাকার মানুষজন কিন্তু তারা আছে, তাদের যে ফসলাদি রয়েছে সেই নিয়ে তারা কাজ করছেন, মাঠে রয়েছেন এবং তারা আসলে বলছেন যেমনটা যে কোনো পরিস্থিতি আসলেই তারা সেটা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন। তো এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সাইফুর।